নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আজকের অনুষ্ঠানটা আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। যদিও আলোচনার কেন্দ্রবিন্দুতে মিথুন রাশি জাতক জাতিকারাই রয়েছেন। দেখুন, শনি গ্রহ আপনারা জানেন আপনাদের দশমে বর্তমানে রেট্রোগ্রেড মোশনে রয়েছেন, এবং শনির এই যে বক্র গতি সেটি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন এখনও ধরুন 4 অক্টোবর পর্যন্ত। তারপর মানে 5 অক্টোবর থেকে শনি থাকবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। এই দুটি নক্ষত্র অত্যন্ত বিশেষ। শনির অবস্থান এই দুটি নক্ষত্রে এবং স্পেশালি বক্র গতিতে আপনাদের জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করছে। তবে আমি বারবারই বলি যে উত্তর ভাদ্রপদতে যখন শনি আছে সংযমী হতে হবে আপনাকে, কারণ এই নক্ষত্রটা ইটসেলফ সংযমী হওয়ার বার্তা দেয়। আর পূর্ব ভাদ্রপদের মধ্যে রয়েছে অনুতাপ, তাই অনুতাপ যদি না চান কিছু কিছু বিষয়ে আপনাকে রাখতে হবে অনেক বেশি সচেতনতা, অনেক বেশি সংযমী হতে হবে আপনাকে কিছু কিছু পার্টিকুলার বিষয়। চলুন আজকে সেই বিষয়গুলো নিয়েই, সেই ম্যাটারগুলো নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করি। প্রথমেই আপনাদের জানাবো যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা তিনি হলেন অহিবত্ন। এই নক্ষত্রের প্রতীক হলো শয্যা। এই নক্ষত্রে থাকাকালীন অবস্থায় আমাদের মিথুন রাশি যাদের আছেন তাদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বা সাবধানতা বা আমি বলবো সংযম রক্ষা করতে হবে। এমনিতে আগের থেকে রেসপন্সিবিলিটি বেড়েছে আপনাদের প্রচুর, আগের থেকে অনেক অনেক বেশি আপনারা রেসপন্সিবল হয়ে উঠেছেন, এবং রেসপন্সিবিলিটি বৃদ্ধির কারণে এমন অনেক বিষয়বস্তুগুলো আপনারা করছেন ইদানিংকালে, বা এমন অনেক ম্যাটারের সাথে আপনারা ইদানিংকালে কানেক্টেড আছেন যে ম্যাটারগুলির সাথে বিগত সময়ে আপনারা অতটা কানেক্টেড ছিলেন না। তো আমি মনে করি রাশি মিথুনের ক্ষেত্রে প্রথম যে সংযম মেনটেন করতে হবে সেটি হলো অতিরিক্ত এক্সট্রা কাজ নয়। আপনি ধরুন একটা কাজ করছেন, সেখানে আরও 5টি কাজের কথা ভাবছেন, মাল্টিটাস্কিং করা যাবে না। এই সময়ে যেটা করতে হবে, আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটি আপনার করা উচিত সেই কাজটিকেই আরও বেশি প্রাধান্য দিতে হবে। মাল্টিটাস্কিং করাটা আপনার জন্য ভালো নাও হতে পারে, সো আই নেভার সাজেস্ট ইউ ফর মাল্টিটাস্কিং। এই সময়ে একাধিক কাজ মাল্টিটাস্কিং করাটা আপনার জন্য সমস্যাপ্রবণ হতে পারে। আমি কোনোভাবেই মাল্টিটাস্কিংকে সাপোর্ট করছি না। নাম্বার 2, এখানে মাথায় রাখতে হবে পরিবর্তন। দেখুন, মিথুনের ধীরে 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 অপরচুনিটিস বা সুযোগ সুবিধা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার সুযোগ সুবিধা বাড়বে বলেই যে আমরা বারবার বারবার জব চেঞ্জ করব, বারবার বারবার জব লোকেশন চেঞ্জ করব, বা একাধিকবার আমরা একটা অর্গানাইজেশনে প্রবেশ করে গেলাম যে অর্গানাইজেশন ভেরি নিউ ফর ইউ এবং সেখান থেকে একটা ভালো অফার পেয়েছেন, আপনি কনফিউজড। নতুন হঠাৎ গজানো বা কিছুদিনের অর্গানাইজেশনে একটা ভালো অপরচুনিটিস আপনি হঠাৎ করে পেয়ে গিয়েছেন, তার মানেই যে সেখানে মুভ করতে হবে, ডোন্ট ডু দ্যাট। সেটা করা যাবে না, সেটি কিন্তু আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে। তাই আপনাকে পরামর্শ দেব যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে মুভের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। হঠাৎ হঠাৎ করেই মুভ করা যাবে না, সেটি আপনার জন্য নেগেটিভ। হঠাৎ করে মুভ করে আপনি আরও বেশি সমস্যায় পড়তে পারেন, হঠাৎ করেই পরিবর্তন করে আপনি আরও বেশি চিন্তায় পড়তে পারেন। সুতরাং মুভ করবেন, চেঞ্জ করবেন, ডেফিনেটলি খুব ভালো কথা, কিন্তু অনেক বুঝে শুনে আপনাকে মুভ করতে হবে, অনেক বুঝে শুনে আপনাকে চেঞ্জ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনি যদি বুঝে শুনে মুভ করতে না পারেন, বুঝে শুনে চেঞ্জ করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা বেশি আসতে পারে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সময় যদি মুভ করেন এবং সেটি যদি রং ডিসিশন হয়, 14 অক্টোবরের পরে কিন্তু অনুতাপ আসবে। আর এই সময়ে যদি রাইট একটা ডিসিশন আপনি নিতে পারেন, 4th অক্টোবরের পর আপনার পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ করা যাবে। তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে 4th অক্টোবরের পর আপনার টাইমটা আরও বেশি ডেভেলপ করতে চলেছে, আপনার টাইমটা আরও বেশি প্রেসাস হবে, এবং এটা কিন্তু ভেরি সুন আমরা দেখতে পারবো।
আমি একটা কথা বলে দিই, এই সময় আরেকটি বিশেষ সংযম রাখতে হবে অ্যাবাউট ইউর রিলেশনশিপ। দেখুন, মিথুন রাশি দে আর সোশ্যাল বাটারফ্লাই, তারা এমনিতেই অ্যাট্রাকশনের অন্যতম কেন্দ্রবিন্দু। তাই অনেক সময় দেখা যায় তাদের মাল্টিপল রিলেশনশিপ করার জন্য সুযোগ আসে। মেনি অফ ইউ তারা এই ধরনের ম্যাটারে যুক্ত হন না, দ্যাট আই নো। বাট এই সময়ে কাজের জায়গায় কাজের জায়গায় পার্সোনাল লাইফের অ্যাটাচমেন্ট না রাখাটাই আপনার জন্য ভালো। এই সময় কাজের জায়গায় পার্সোনাল লাইফের অ্যাটাচমেন্ট আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে। আমি কখনোই চাইবো না এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে, আপনার কাজের জায়গায় এই ধরনের কোনো অ্যাটাচমেন্ট রাখুন। এটা আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে, এটা আপনার জন্য জটিল হতে পারে। তাহলে কাজের জায়গায় রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যে কোনো ধরনের এক্সট্রা অ্যাফেয়ার্স আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি করতে পারেন তাহলে ভালো, এবং এটা আপনার করা উচিত। এটিকে নিয়ন্ত্রণ করে আপনার চলা কিন্তু অতি অবশ্যই উচিত হবে। রাশি মিথুনের ক্ষেত্রে আমি আরও বেশ কিছু সংযম, কেন আমি বারবার সংযমের কথা বলছি, কেন আমি বারবার এই বিষয়গুলো মেনটেন করতে বলছি, যাতে 4th অক্টোবরের পরে আমাদেরকে ভাবতে না হয়, যাতে 4th অক্টোবরের পরে কঠিনভাবে ঝামেলার মধ্যে আমাদের পড়তে না হয়। দেখুন, আমি সিম্পলভাবে আপনাদের বলতে চাই, আফটার 4th অক্টোবর টাইম কিন্তু কিছুটা হলেও ঘুরবে। আইদার সেই সময়ে আপনাকে অনুতাপ করতে হবে, অথবা সেই সময়ে একটা বিস্তর পজিটিভিটি, একটা বিস্তর পজিটিভ অরা যেন আপনাকে ঘিরে ধরতে পারে। সো মাথায় রাখতে হবে যে এই 4th অক্টোবরের পরে যদি বেটার টাইমিংটাকে তৈরি করতে হয়, শনির পূর্ণাঙ্গ কৃপা পেতে হয়, অন্ততপক্ষে এই সময়টিকে কোয়ালিটিপূর্ণ করে চলতে হবে, যাতে আমরা আরও বেশি ভালো থাকতে পারি, যাতে আমরা আরও বেশি ডেভেলপ করতে পারি, যাতে আরও বেশি ডেভেলপমেন্ট আমাদের পিছে চলতে পারে। রাশি মিথুনের ক্ষেত্রে আমরা প্রোগ্রেস পাবো। মিথুনের অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায়। তবে মিথুনের ব্যবসায়ী যারা আছেন এবং হুটহাট করে ইনভেস্টমেন্ট করে দেন, ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, তার জন্য অনেকটা হেল্পফুল হয়ে যাচ্ছি, দেখুন এই সময়ে কিন্তু অর্থের কোনো রকম অপব্যবহার করাটা আপনার জন্য মারাত্মক হতে পারে। আমি কোনোভাবেই আপনাকে সাজেশন দেব না এই সময়ে অর্থের অপব্যবহার করার জন্য, বিকজ এই সময়ে আপনি যদি অর্থের অপব্যবহার করেন তাহলে বিভিন্ন রকমের স্ট্রাগল আপনার লাইফে আসতে পারে। তাই অর্থের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, ইটস ম্যান্ডেটরি। যদি অর্থের অপব্যবহার, অপাত্রে দান, এই জায়গাগুলোকে রেজিস্ট করতে পারেন তাহলে সেটি আপনার জন্য অনেকটা ফলপ্রসূ হবে। কিন্তু যদি এই জায়গাটিকে রেজিস্ট করতে না পারেন তাহলে নানা রকমের ক্রন্দল, নানা রকমের স্ট্রাগল, নানা রকমের সমস্যা আপনার কিন্তু ডেভেলপ করতে পারে। এই সময়ে খেয়াল রাখতে হবে, দেখুন কিছু পুরানো কাজ কমপ্লিট হবে, কিছু যাওয়া চাকরি ফেরত আসবেই, কিছু কর্মের ডিস্টারবেন্স থেকে বেরোতে 100% পারবেন, কিছু প্রফেশনাল প্রবলেমকে গোড়া থেকে মিটিয়ে নিতে পারবেন। সো এটির একটি সম্ভাবনা হিউজ যে আপনার প্রবলেম আপনি মিটিয়ে নিতে পারছেন, আপনার সমস্যাটাকে আপনি ম্যানেজ করতে পারছেন। সো এটির একটি হিউজ প্রবাবিলিটি রয়েছে যে না, প্রবলেম আছে, সমাধান হবে, প্রবলেম আছে, সমাধান করতে পারবো, বেটারমেন্টের জায়গায় পৌঁছতে পারবো। বাট অতিরিক্ত ওভার থিঙ্কিং আপনার জন্য হানিকারক হতে পারে। যদিও আমি বিশ্বাস করি মিথুনের স্যাটার্নের ভাইবস তুলনামূলকভাবে ভালো, এবং কোনো কোনো ক্ষেত্রে কর্ম করার মেন্টালিটি ইনক্রিজ করবে। আজকে আপনি চাকরি করেন, আজকে আপনি ব্যবসা করেন, বা আজকে আপনি কিছু করেন না, যাতে আপনি আরও বেটার একটা কর্মজীবনে প্রবেশ করতে পারেন, যাতে আপনি আপনার প্রফেশনাল লাইফটাকে আরেকটু সেটেল করতে পারেন, যাতে আপনি আপনার প্রফেশনটাকে নিয়ে আরেকটু স্ট্রংলি ভাবতে পারেন, এই যে অবকাশটা রয়েছে সেটি কিন্তু 100% আপনি তৈরি করতে পারবেন, এবং তার প্রবাবিলিটি অনেক বেশি। আমি মনে করি তার সম্ভাবনাটা অনেকটাই ডেভেলপড হতে চলেছে, তার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সুতরাং দুটো সূত্র, প্রথম সূত্র, উত্তর ভাদ্রপদতে যখন শনি থাকবে আমরা সংযমী থাকব, যাতে পূর্ব ভাদ্রপদ যার অধিপতি দেবতা হচ্ছেন অজ একপাদ, সেই নক্ষত্রে যখন স্যাটার্ন যাবে
স্যাটার্ন আমাদের ব্লেসড করতে পারে, স্যাটার্ন আমাদের ব্লেসিং প্রোভাইড করতে পারে, যাতে আমরা আরও বেশি ভালো থাকতে পারি, সেই অবকাশটা যাতে তৈরি করতে পারি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। দিন শেষে আপনাদের প্রত্যেকের জীবনে ভালো কিছু ঘটুক সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।